আসসালামু আলাইকুম। পুরো মুসলিম জাতিকে এবারের ঈদে সবচাইতে বড় সালামি দিল ইরান। এত বড় ঈদ সালামি যেহেতু আমরা পাইলাম, তো কবে দিছে, কখন দিছে, এই বিষয় নিয়ে অবশ্যই একটু আলোচনা করা দরকার। তো মূলত শনিবার রাত 8টার দিকে, 8টা হইতে পারে, 8টার দিকে ইরানের পক্ষ থেকে ঠিক এই দেশটাতে, যেই দেশটা হয়তো বা আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন, আমি যদি মুখে এখন এই দেশটা নিয়ে কথা বলি হয়তো বা আমার ভিডিও গায়েব হয়ে যেতে পারে, কেননা পুরো বিশ্বটার এখন নিয়ন্ত্রণে রাখছে তারা। ঠিক আছে, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যত সোশ্যাল মিডিয়া আছে তারাই নিয়ন্ত্রণে রাখছে। তো চিন্তা ভাবনা করতেছে আমাদের বাংলাদেশে যে ভাই বোনেরা এই যে বয়কট যে শুরু করছে তাদের প্রোডাক্ট, ঠিক আছে, তার কিছু নমুনা আমি পিকচারে দেখাই দিছি। আলহামদুলিল্লাহ এরকম বয়কট করতে থাকেন। আমি মনে করি এরকম বয়কট যদি রানিং থাকে তাদের মাজা আস্তে আস্তে নিচু হয়ে যাবে, তারা বুড়ো মানুষের মতো লাঠি দিয়ে হাঁটাচলা করা লাগবে। আর সৌদি আরব থেকে যদি তেলটা কোনো মতন বন্ধ করে দেয়, মানে তেল, তাইলেই বুঝতে পারবেন। যাই হোক, এইসব বিষয় নিয়ে যতটুকু আমার আইডিয়া নেই, আলোচনা করেও কোনো ফায়দা নেই। যতটুকু আমার সামর্থ্য আছে বয়কট করার, মানে আমি ওই সব এই পণ্য খাইলাম না, আমি মোজো খাইলাম, ঠিক আছে, আমি মিস্টার অরেঞ্জ খাইলাম, ঠিক আছে। তো আমার যেই সব বাংলাদেশি পণ্য আছে আমি সেগুলো ব্যবহার করলাম, আমি ওইসব জিনিস ব্যবহার করলাম না। তো যেহেতু ওইসব জিনিসের পরিবর্তিতে বাংলাদেশে কিছু পণ্য আছে, তো আমরা ওগুলোই ব্যবহার করি, সমস্যা কি? আমাদের মুসলিম ভাই বোনদের উপরে যে পরিমাণ অত্যাচার করছে বা করতেছে ভাই, এটা মানে বইলা বুঝানোর মতো কোনো নাই। তো এই খবরটা যখন আমি দেখি যে ইরানের পক্ষ থেকে এই দেশের মধ্যে কিছু মাল মেডিসিন দিছে, তখন আমার খুব বেশি ভালো লাগছে। কালকে রাতে যখন আমি ফেসবুকে ঢুকি তখন দেখি যে এই কাজ, হ্যাঁ, এটা সত্য নাকি মিথ্যা। তো ইউটিউবে ঢুকলাম, গুগলে ঢুকলাম, দেখি যে না, এটা সত্য। তো এই বিষয়টা এক ভাই শেয়ার করছে, আমার চোখের সামনে পড়ছে। তো চিন্তা করলাম যেহেতু আমি খুশি হয়েছি, তো এই বিষয়টা আমিও শেয়ার করি, ঠিক আছে। তো আমার শেয়ারের কারণে আরও 2-4 জন খুশি হইলো, মুসলিম ভাই বোনেরা। তো আপনারাও যদি চান যে এই খুশিটা, মানে ঈদের মতো খুশিটা আপনার মুসলিম ভাই বোনদের কাছে শেয়ার করতে পারেন। আর যদি না করেন তাও সমস্যা নেই। কালকে এই ভিডিওটা দেখার পর আল্লাহ তাআলার কাছে একটাই আমি দোয়া করি, সেইটা হইলো আমি যদি কোনোদিন ভালো কাজ কইরা থাকি, সেই ভালো কাজের উসিলা হইলেও ইরানের প্রেসিডেন্টরে নেক হায়াত দান করুক, সহি সালামত রাখুক, তারে সুস্থ রাখুক, তার হায়াতে বরকত দান করুক, এতটুকুই। সবাই বলেন আমিন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পেজটা ফলো দিয়ে রাখেন।